তো যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর বৃষ্টি বা বর্ষাকালীন সময়ে যখন নদীর জল বাড়ে, তো কুমারঘাট শহরের যে পাশটা রয়েছে বা যে সাইড রয়েছে প্রতিনিয়ত সেটা ভাঙছে এবং সাম্প্রতিককালে অনেকটাই ভেঙে গিয়েছে। তো কুমারঘাট শহরের যে দেও নদী, কুমারঘাট কৈলাস শহরের যে ব্রিজটা রয়েছে, গত 2 বছর ধরেই ব্রিজের একটা অংশ প্রায় মাটি সরে গিয়েছে। সেই বিষয়ে আমি বারবার কথা বলেছি। যথারীতি আজকে থেকে 3 বছর আগে একটা টেন্ডার সেখানে করা হয়েছিল, জানি না সেটা পরবর্তী সময় ক্যান্সেল হয়ে গিয়েছে। যদি কোনো কারণে এই ব্রিজের অংশটা যদি ভাঙে, তাহলে ব্রিজটাও ভেঙে পড়ে যাবে, পাশাপাশি সমস্ত নদীর জল শহরের ভেতরে ঢুকে যাবে। এইভাবে 91 মাইল থেকে দেব এবং বননদীর যে সঙ্গমস্থল, এই যে প্রায় 2.5 কিলোমিটার জায়গা হবে শহরের যে অংশটা, যদি অতি সত্বর কোনো প্রোটেকশন না করা হয় বা দেওয়া যায়, তাহলে আমার মনে হচ্ছে যে কুমারঘাট শহরটাকে আগামী দিনে বাঁচানো খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে। অতএব অতি দ্রুততার সঙ্গে যেন কুমারঘাট শহরকে বাঁচানোর জন্য বা শহর এলাকায় যারা বসবাস করছেন, যারা পরিবার রয়েছে, তাদের বাড়িগুলোকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা বা তার একটা প্রোটেকশনের ব্যবস্থা অবশ্যই সেটা করা প্রয়োজন আমি মনে করি। সেই বিষয়ে আমি আজকে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ আমি করছি যে এই কুমারঘাট শহরের কথা মাথায় রেখে এবং শহরবাসীর কথা মাথায় রেখে যেন যত দ্রুত সম্ভব সেটাকে একটা ব্যবস্থা নেওয়া। কারণ প্রতি বছরই 2-3 বার জল বাড়ছে, মানে ফ্লাড হচ্ছে, যেহেতু 2টি নদীর মিলন, সেখানে 2টি নদীর জল যখন আসছে অটোমেটিকলি জলটা খুলে যাচ্ছে আর একটা পাত ক্রমাগত সেটা ভেঙে যাচ্ছে। তো সেটাকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা করা। আমি যখন ওয়াটার রিসোর্স দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, ওনাদের বক্তব্য ছিল যে অর্থের যে বিষয়টা, আমি বলবো যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ যে অর্থের ব্যবস্থা না হয়, তাহলে SDRF থেকেও যদি অতি সত্বর সেটাকে টেন্ডারের মাধ্যমে বা যে কোনোভাবেই যদি একটা প্রোটেকশন দেওয়া হয়, তাহলে কুমারঘাট শহরটা বেঁচে যাবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ স্যার।